كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم আমরা সবাই মিলে শরীক করি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার দোয়া এই মাহফিলে আমরা উপস্থিত হয়ে পেরেছি। সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আকলমান ঈশার প্রস্তাব যেনাকে জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। কথা বেশি লম্বা চওড়া বলার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করছি, শুধু তোমাদের উপরেই না, আগের নবী রাসূল তাদের উম্মতদের উপর ফরজ করেছিলাম। কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া আল্লাহ ভীতি তোমাদের রমজান মাসের রোজার মাধ্যমে তৈরি হবে, আল্লাহর ভয় পয়দা হবে। আসলে কথা বেশি লম্বা না বলে এই বাংলাদেশের ৫৩ বছর স্বাধীনতার ইতিহাস ৫৪ বছর চলছে। আসলে যাদের মাধ্যমে আমাদের দেশটা চলছিল, এদের মধ্যে আল্লাহর ভয় আসলে ভিতরে না থাকার কারণেই আমাদের দেশের মধ্যে আমরা এত সুন্দর দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই দেশটা একবার দুইবার নয়, চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে হ্রাস হয়েছে। এরকম 5 বার হ্রাস হয়েছে তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায়। এর মূল কারণ কি? আল্লাহর ভয়ের ভিতরে পয়দা না হওয়ার কারণে। আসলে যখন কোন মুসলমান, কোন মানুষ যখন সে চিন্তা করবে যে আমি যে কাজটা করতেছি এই কাজটার মাধ্যমে আমার সৃষ্টিকর্তা আমাকে যে সৃষ্টি করেছেন সে কি খুশি না নেয়া, এতটুকু চিন্তা যার ভিতরে থাকবে, সে কখনই মানুষকে কষ্ট দিতে পারবে না, সে কখনই মিথ্যা কথা বলতে পারবে না, সে কখনই দেশের সম্পদ লুট করে অন্যত্র পাচার করতে পারবে না, সে মিথ্যা কেসের মাধ্যমে একটা সংসারকে ধ্বংস করতে পারবে না, সে একটা মানুষ রাস্তায় নামবে, সেখান থেকে গুম হবে, ঘরে থাকলে খুন হবে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হবে, এটা কখনই সে পারবে না। এর জন্য রমজান মাসের এই মূলত শিক্ষার মাধ্যমে আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হয়ে এই বাংলাদেশের মধ্যে আমরা শতকরা ৯২ জনের মতো মুসলমান বসবাস করি। এই দেশটার মধ্যে সুন্দর, এত সুন্দর একটা দেশ, আমি বহু দেশে গেছি, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা ক্ষেত্র অন্যান্য দেশে কিন্তু নাই। কিন্তু আসলে মূলত আমাদের দেশের যারা পরিচালক থাকে বা পরিচালক ছিল, এদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয় না হওয়ার কারণে আসলে মূলত এই ধরনের আচরণগুলো ঘটছে। এখন আমাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আল্লাহ বলতেছেন ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না, ঘটাই না, যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা না চেষ্টা করে, না ঘটায়। এজন্য আমি ইফতার মাহফিল পূর্ব এখন দোয়া বন্ধ হওয়ার সময় আমি সকল আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৭ সাল। অতই পর্যন্ত এই দল থেকে একজন এমপি এই ব্যানারে, এই প্রতীকে
একজন এমপিও যদি এখন পর্যন্ত সংসদে যায় না, এর অর্থ কি? আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার থেকে আমরা খুব ছোট বা খুব দুর্বল না। আসলে বাস্তবতা হলো এই যে আমরা কখনোই ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ, মানবতার স্বার্থকে বিলীন করে কারোর সাথে কখনো আঘাত করে নাই। তারা ক্ষমতা দেওয়ার ছেলে হিসাবে আমরা ব্যবহার করি। আমরা চেয়েছি এই দেশটাকে সুন্দর একটা দেশ কিভাবে তৈরি করা যায়। এখন ইফতার আর কিছু সময় এখানে আল্লাহ কবুল করে আমরা করব। এখন দোয়া করব সময় আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো। এখন 5ই আগস্টের পরে এখন বাংলাদেশের এখন কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা সবাই যদি একাত্রিত হতে পারি তাহলে এই দেশটাকে সুন্দর করা একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। কারণ আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের বলছিলেন আমার অনেক মুরব্বী এখানে আছেন, আমার সমবয়সী আছেন এবং আমাদের এক কথায় আমাদের এক কথায় ধারণা আমরা এখানে আছি। আমরা সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি একাত্রিত করতে পারি আর আমরা যদি একাত্রিত পরামর্শ করে কাজ করতে পারি, এখন এই দেশকে একটা সুন্দর দেশে পরিণত করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। এর জন্য আমি দোয়া চাই, আমরা দোয়া করি। আর সাথে সাথে আমাদের বাংলাদেশে তো জাতিসংঘের মহাসচিব আছে, এখন সাপোর্ট করছে, চিটাগংয়ে আছে। এখন রোহিঙ্গা এই যে ব্যাপারটা নিয়ে আমরা জাতিসংঘের মহাসচিব সহ সকলকে আহ্বান জানাবো যে আমাদের এই দেশে যেহেতু রোহিঙ্গারা তাদের উপরে যে জুলুম করেছিল, আমরা বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এটা আমরা মানবতা দিয়ে দেখিয়েছি, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আপনারাও তাদের এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, তাদেরকে আবার সুন্দরভাবে প্রত্যাবর্তন করার জন্য এই ব্যাপারটা মহাসচিব সহ সকলকে আহ্বান জানাবো সরকার আপনারা দেখবেন। আর সাথে সাথে আমি সমস্ত রাজনৈতিক দল সহ যারা নাকি এই বাংলাদেশের দিকে রাজনীতি করেন, আমি তাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি, ব্যক্তি দলের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ, মানবতার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, সকলকে অনুরোধ জানাচ্ছি। আপনারা আজকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমরাও দোয়া করি, আমরাও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে একাকার হয়ে গলায় হাতে হাত দিয়ে আমরা যেন এই সুন্দর দেশটাকে করতে পারি, ইসলামের ভাবমূর্তি আমরা রক্ষা করতে পারি, আমরা মুসলমানদের পরিচয় দিয়ে এবং রমজানের যে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ করতে পারি। এই জন্য আমিও দোয়া করি, আমিও দোয়া করছি। সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সকল আমার মুরব্বী এবং যারা এসেছে এবং যারা আয়োজন করছেন ধন্যবাদ জানিয়ে দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে ফেরদাউস বেহেশত নসিব করুন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। আমিন। আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। আমিন। রব্বুল আলামিন আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন। আমিন। আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন। আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন। আল্লাহ স্বেচ্ছাসেবকদের কবুল করে নেন। আল্লাহ আমাদের হাত পৌঁছে আমাদের দিন জানে না। আল্লাহ তারা অন্ধকার কবর শুয়ে আছে, চিরতর তাদের কবরকে ভেস্তের বাধা। আমিন আমিন। আল্লাহ একটা আমাদের কাছ থেকে কবুল করে নেন। আমরা যারা হাত তুলছি আল্লাহ আপনাদের সবার দিনের দিকে তাকিয়ে আমিন। আমাদের সবার দিনের নেক মাকসাদগুলো পুরো করে নেন। আমিন। রব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কবুল করে নেন। সমস্ত দিন সরাসরি সকলকে আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের ভিতরে আপনার ভয়, আপনার প্রিয়জনের মহব্বত পয়দা করে দেন। আমরা সবাই একাকার হয়ে আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর দেশ গড়ার ব্যাপারে কাজ করতে পারি, ইসলামের পক্ষে কাজ করতে পারি, মানবতার পক্ষে কাজ করতে পারি। ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ অগ্রাধিকার না দিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, ইসলামের স্বার্থে আপনাদের দেওয়ার তৌফিক দান করেন। দোয়া সহ আপনাদের সুকুল করলাম, ইফতার মাহফিলকে আপনি কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা আয়োজিত আজকের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে আজকের এই ইফতার মাহফিলে বরিশালে বিশিষ্ট জনরা উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর চরমনায় প্রধান অতিথি আছেন। يا واسع الفضل اغفر لي